হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আজকে আমি ডালিয়া রান্না করব। তো আপনারা কে কী নামে পরিচিত আমি জানি না, কিন্তু আমি এটা ডালিয়াই বলি। ডালিয়া এবং পিঠে। তো এটা আমি আজকে চালের গুঁড়ি হাতে সেনে এটাকে হাতে বানিয়েছি। এখানে একটু ছোট বানিয়েছি, এখানে একটু বড় বানিয়েছি। তো এটা আমার মারা ছোটোবেলায় আমাদেরকে রান্না করে দিত, আমরা খেয়েছি এবং আমরাও রান্না করে খাই, কিন্তু এবছর আমি প্রথম রান্না করছি। তো এখানে গ্যাসের উপরে হাঁড়িতে আমি দুধ গরম করে নিয়েছি। দুধ এবার সিদ্ধ করব। দুধে সিদ্ধ করার পরে শুকনো চালের ময়দা বাটিতে গুলে নিব, দেওয়ার সঙ্গে দিয়ে তখন চিনি দিয়ে এলাচ দিব, দিয়ে এটা রান্না করব। তা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এটা রান্না করতে হয়। পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি একটা একটা করে দিয়ে দিব, সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে এটা ফুটবে অনেকক্ষণ ধরে। ফোটার পরে আপনার এটা শীতকালে বেশি রান্না করে। খেজুরের গুড় দিলে এর সঙ্গে আরও সুন্দর লাগে, কিন্তু আমার ঘরেতে খেজুরের গুড় নেই, সে কারণে আমি চিনি দিয়ে রান্না করব। এটা পিঠে বলে এবং ডালিয়া বলে, আপনারা কি বলেন আমি তো জানি না। আর আমাদের গ্রাম অঞ্চলে এটাকে ডালিয়া পিঠা বলে। আমার ভিডিওটা যে যে দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবার অনেক কম। আপনারা ভিডিওটা দেখছেন, কিন্তু আমাকে কেউ লাইক কমেন্ট শেয়ার কিছুই করছেন না এখন। আমার সেই জন্যে মন খারাপ। আপনারা আমাদের সঙ্গে বন্ধুত্বও করছেন না, কোনো ভালোবাসাও দিচ্ছেন না। আমিও তো চাই আপনাদের মতো আমি এগাবো। এই দেখেন দুধটা ফুটছে আর আমি এগুলো দিয়ে দিচ্ছি। মানুষ একদিনে বড় হতে পারে না আমি জানি, কিন্তু আপনারা তো আমাকে একটু একটু করে ভালোবাসা দিবেন, তবেই তো বড় হব। এই দেখেন এগুলো দুধে, এই দেখেন দুধে ফুটবে, ফুটে সিদ্ধ হবে। হ্যাঁ, সিদ্ধ হওয়ার পরে এর সঙ্গে আমি এই দেখেন ফুটছে দুধটা। তো এই দেখেন হাঁড়ির দুধটা ফুটে গেছে। এবার আমি এই দেখেন টকবক করে ফুটছে। এই দেখেন সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন। তো এবার আমি ময়দা গুলে নিয়েছি, দেখেন বাটিতে। এই যে ময়দাটা গুললাম, ময়দাটা এর সঙ্গে দিয়ে দেব। বিসমিল্লাহ। আমার ক্যামেরাটা ধরার কেউ নেই, সেই কারণে আমার খুব অসুবিধা হচ্ছে। একা একা এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি। আমার স্ট্যান্ড আছে ক্যামেরা রাখার জন্যে, কিন্তু সবসময় ব্যবহার করা হয় না, অসুবিধা হয়। আর আমার মোবাইলটা অত ক্যামেরাটা ভালো না, সেই কারণে দূর থেকে স্ট্যান্ডে রাখলে বোঝা যায় না। চালের ময়দাটা আমি গুলে দিয়ে দিয়েছি। এবার দেখেন কি পরিমাণে ফুটবে ময়দাটা, শক্ত হয়ে যাবে। এবার চিনি দেবো দিয়ে। এই দেখেন কাছে থেকে দেখায় আপনাদেরকে। তা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন,
খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও যেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের মতো একজন সাবস্ক্রাইবার এবং ইউটিউবার হতে পারি। টাটা।